করিমগঞ্জ শহরে বেড়ে চলেছে চোরের উপদ্রব। শনিবারে উকিলপট্টি 4টি বাড়িতে চোরের সাফাই অভিযান। এরপর রবিবার রাতে শহরের ছন্তর বাজারেও উপদ্রব চালায় চোরের দল। বাজারের 7টি দোকানে চোরের সাফাই অভিযান। দোকানের দরজা ভেঙে প্রবেশ করে চোরের দল এবং নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়। প্রায় প্রত্যেক দিনে এই ধরনের চুরির ঘটনা আতঙ্কিত শহরবাসী। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে সাধারণ জনগণ। ধারাবাহিক চুরি, করিমগঞ্জে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এবং যেমনটা আপনাদের জানাচ্ছি যে শনিবারে উকিলপট্টির 4টি বাড়িতে চোরের সাফাই অভিযান এবং এরপর রবিবার রাতেও শহরের ছন্তর বাজারে উপদ্রব চালায় চোরের দল। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত করিমগঞ্জ থেকে। মিষ্টু, করিমগঞ্জ শহরে একেবারে বেড়েই চলেছে চোরের উপদ্রব। শনিবার রবিবার একের পর এক চুরিকাণ্ড ধরা পড়ছে এবং চুরিকাণ্ড ঘটেই চলেছে করিমগঞ্জে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। নিশ্চয়ই কেবল শনিবার রবিবার নয়, ধারাবাহিকভাবেই কিন্তু করিমগঞ্জ শহরে চুরির যে ঘটনা, সেই ঘটনা এক প্রকার নিত্য নৈমিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রতিবারই কিন্তু সাধারণ জনতা প্রশাসনের উপর অভিযোগ উত্থাপন করেন যে প্রশাসনের এই ক্ষেত্রে নির্লিপ্ত ভূমিকার সুযোগ নিয়ে এক প্রকার চুরের আতুরঘরের পরিণত হয়েছে গোটা করিমগঞ্জ শহর। এক প্রকার নিদ্রাহীন শহরবাসী, কেননা শহরের অলিতে গলিতে এক প্রকার প্রতি রাতেই চুরির ঘটনা আকসার ঘটেছে। যদি আমরা বিগত 6 মাসের যে ধারাবাহিক চুরির ঘটনা যদি নিয়ে পর্যালোচনা করি, তবে দেখা যাবে যে শহরের বিভিন্ন প্রান্তে এমন ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। হয়তো কারোর ঘরের দরজা ভেঙে চুর প্রবেশ করছে, কারো ভ্যান্ডিলটার ভেঙে চুর প্রবেশ করে, কারো জানালা ভেঙে চুর প্রবেশ করে এবং ঘরে থাকা যেসব গচ্ছিত ধন রয়েছে, যেসব টাকা রয়েছে, সোনা দানা সবকিছু চুরি করে নিয়ে যায়। তবে এ ব্যাপারে প্রশাসন যে কি পদক্ষেপ গ্রহণ করে তা নিয়ে কিন্তু সন্দেহ দানা বাঁধতে শুরু করছে। এমনকি বিগত কয়েক মাস পূর্বে বিভিন্ন অলিতে গলিতে মহিলারা পর্যন্ত রাতে বেরিয়ে পড়েছিলেন নিজের যে সম্পত্তি চুরের হাত থেকে রক্ষা করার জন্য এক প্রকার প্রহরা দিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তারপরে দেখা গেছে এই যে ধারাবাহিকতা চুরির যে হিড়িক, সেই হিড়িক আজ অব্দি বন্ধ হয়নি। মাত্র এই সপ্তাহের কথা যদি বলি, কয়েকটা ধারাবাহিক চুরির ঘটনা সংঘটিত হয়ে গেছে। এমনকি গত শনিবার রাতে উকিলপট্টিতে একজন লোকের ঘরের ভ্যান্ডেলটার ভেঙে চোরের দল প্রবেশ করে দানা নগদ টাকা সবকিছু লুটপাট করে নিয়ে যায় এবং সেই ঘটনা রেশ কাটতে না কাটতে আবার রবিবার রাতে শহরের যে ব্যস্ততম বাজার এলাকা রয়েছে ছন্তর বাজার, সেখানে কিন্তু চোরের দল হানা দেয়। বাজারে থাকা যেসব ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ীদের কোথাও কোনো ব্যবসায়ীর দোকানের দরজা ভেঙে চুর প্রবেশ করে, কোথাও কোনো যেসব সামগ্রী তারা রেখে যান, সেই সামগ্রী তালা বন্ধ করে রেখে যান, সেই সব সামগ্রী তারা ভেঙে চুরের দল লুটপাট চালায়। এবং ঘটনা ঘটার পর যখন সংগঠিত হয়, তারপর যখন জনসমক্ষে সেই সব জিনিস আসে, তখনই কিন্তু করিমগঞ্জ সদর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ যথাযথভাবে এসে উপস্থিত হয়ে তারা তদন্ত শুরু করে, কিন্তু এর সুরা কিন্তু আজ পর্যন্ত হয়নি। অর্থাৎ আমরা বলতে পারি যে শহরবাসী এক প্রকার আতঙ্কে রাত কাটাতে হচ্ছে। প্রতি রাতেই এমন ধরনের ঘটনা আকসার ঘটেই চলছে, কিন্তু প্রশাসন এই ক্ষেত্রে চুরের যে তাণ্ডব, সেই তাণ্ডব থেকে শহরবাসীকে রক্ষা করতে এক প্রকার ব্যর্থ হচ্ছে। এমনকি বিগত কয়েকদিন আগের কথা যদি বলি, তবে করিমগঞ্জের পুলিশ সুপারের হাতে স্মারকপত্র প্রদান করেছিল শাসকীয় পক্ষের নেতারা। জেলা বিজেপির সভাপতি থেকে শুরু করে বিরোধী কংগ্রেসীরাও কিন্তু এই সমস্যার সমাধান চেয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছিলেন। তারপরেও কিন্তু এর কোনো সুরাহা হয়নি। এমনকি ধারাবাহিকভাবে এই যে সব চুরির ঘটনা, সেই ঘটনা ঘটেই চলছে। এই চুরি কাণ্ড সম্পর্কে স্থানীয়রা কি বলছেন, তারা কি বলতে চাইছেন? পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তো যথেষ্ট প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে পুলিশের মদত থাকতে পারে কি চুরি কাণ্ডগুলোর পেছনে? দেখো, প্রতিবারই যখন এরকম ঘটনা ঘটে, তখন আম জনতা একটাই প্রশ্ন উত্থাপন করেছেন পুলিশ প্রশাসন, যেহেতু শহরের উপকণ্ঠে এমন ধরনের চুরির ঘটনা সংঘটিত হয়, রাত্রেবেলা নাইট পেট্রোলিং এর ব্যবস্থা থাকে পুলিশের, বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা আছে, তারপরেও কিন্তু চুরির যে ঘটনা, ধারাবাহিক ঘটনা, সেটা রোধ করা পুলিশের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। যেহেতু তুমি উল্লেখ করেছো, অর্থাৎ যখনই এমন ধরনের ঘটনা ঘটে, তখন কিন্তু প্রশাসনকে আসতে হবে। পুলিশের দায়িত্ব হচ্ছে জনসাধারণকে নিরাপত্তা দেওয়া। সেই নিরাপত্তা একেবারে পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। মিষ্টু, তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।